জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সিউড়িতে প্রার্থী ছিলেন, বিধানসভায় হেরেছেন। তা সে রাজ্যের বিজেপির নেতা। নাম যে বাঙালি হলেই বাঙালি হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই দালাল। তার নিজের জায়গা সিউড়িতে রেল স্টেশন আছে, সেখানে বাঙালি, তার এলাকার বাঙালি পরিষেবা চাইতে গেছিল বাংলা ভাষায়। তাকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাকে পরিষেবা না দিয়ে তার হাতের ওপর সাটা নামিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে বাংলা ভাষায় পরিষেবা দেব না। এটা কিন্তু বাঙালি হিসেবে তার গায়ে লাগেনি। বাংলা ভাষায় কথা বলার জন্য নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের গায়ে লাগে না। সে এরকম এতটাই কুলাঙ্গার বাঙালি দালাল, দিল্লির উচ্ছিষ্টকে বেঁচে আছে। সে যে দল করে, বাঙালি বিরোধী না হলে তো করা যায় না। সে কিন্তু রেল স্টেশনে গিয়ে বলেনি যে এটা ভুল হয়েছে, বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে। বাঙালি রেল কর্মী বলেছে যে অন্য জায়গায় মার খেতে পারে। কেন, বাঙালি কি অন্য জায়গায় বাংলায় কথা বলে? বলে হিন্দি বলবো না? বিহারে, ইউপিতে এমনি বাঙালি তো অল্প বাঙালি চাকরি পায়, যেগুলো যায় সেগুলো হিন্দি শিখেই যায়। সেখানকার স্থানীয় মানুষকে বাঙালিকে অপমান করে। কিন্তু এই যখন কালকে গিয়ে বাংলা পক্ষ আন্দোলন করলো, সিউড়ির বাঙালি জেগে উঠলো, যখন ক্ষমা চাইল হাত জোর করে, বাংলায় 20-30 বছর চাকরি করেছে, বাংলা বলবে না, বাঙালি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করছে, তাকে যখন ক্ষমা চাওয়ালো, স্টেশন ম্যানেজার মিডিয়ায় বিবৃতি দিল যে ক্ষমা চেয়ে নিয়েছে, যে ভুলটা করেছিল। সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বাঙালিকে হুমকি কেন দিচ্ছে? যে এটা যেটা হয়েছে, হিন্দিভাষী ক্ষমা চেয়েছে বলে, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রভুরা ক্ষমা চেয়েছে বলে খুব খারাপ লাগছে না? বাঙালিকে হুঁশিয়ারি দিচ্ছ, তুমি সিউড়িতে ভোটে দাঁড়িয়েও বাঙালি তোমার কাঁচা খুলে নেবে। এই দালালদের ঠাঁই নাই, এই বাঙালি বিরোধী শত্রু কুলাঙ্গারদের ঠাঁই নাই। সিউড়ি তোমার কাঁচা খুলে নেবে। ভোটে দাঁড়িয়ে রাখো না। বাংলা ভাষার বিরুদ্ধে বলো, বাঙালির বিরুদ্ধে বলো, লজ্জা হয় না? ঠিক ধিক্কার।